বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কোরআনীয় আরবি শিক্ষার অধ্যায় 16 এই অধ্যায়ের উপর আলোচনা করতে যাচ্ছি। আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে অতীতকাল পুরুষ। আমরা এর আগের অধ্যায়গুলিতে যদিও পুরুষের ব্যবহার করেছি, পুরুষ বলতে বোঝা যাচ্ছে পার্সন, অর্থাৎ ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এগুলিকে আমরা পুরুষ বলি। অর্থাৎ আমি, তুমি, সে, এগুলি হচ্ছে পুরুষ। এখন পুরুষ যেটাকে শাকসুন পার্সন বলা হয়, ইংরেজিতে পার্সন বলা হয়, যখন কোনো ক্রিয়ার রূপ বর্ণনা করা হয় তখন সর্বনামের মতোই উত্তম পুরুষ, মধ্যম পুরুষ এবং প্রথম পুরুষ অভিব্যক্তি ব্যবহার করা হয়। আমি এর আগেও আপনাদেরকে বলেছি যে প্রথম পুরুষটা আমরা শিখবো না, প্রথম পুরুষ হিসেবে শিখবো না। এই জন্যে প্রথম পুরুষটা অনেক সময় ফার্স্ট পার্সনের সাথে মিল হয়ে যায়। অনেক সময় মনে হয় যে প্রথম পুরুষ মানে ফার্স্ট পার্সন কিনা, অথবা যারা বাংলা ব্যাকরণ আমরা ভুলে গেছি তারা প্রথম পুরুষ বলতে ফার্স্ট পার্সন মনে একটু মিক্সড হয়ে যেতে পারে। এই জন্যে আপনারা প্রথমে এই প্রথম পুরুষ বইতে যে প্রথম পুরুষ কথাটি আছে সেটা লিখে আপনারা এখানে নাম পুরুষ লেখেন, সেটা সবচেয়ে ভালো হবেন। অথবা আমরা যখন আলোচনা করব তখন এটা ইংরেজিতে আলোচনা করব, যেটা থার্ড পার্সন। আচ্ছা, বইতে দেখি কী লেখা আছে। বইতে বলা আছে প্রথম পুরুষ থার্ড পার্সন। আমরা এখানে প্রথম পুরুষ কথাটি কেটে আমরা এখানে নাম পুরুষ লিখে দিই, এবং আমরা যখন আলোচনা করব তখন আমরা সবসময় বলবো থার্ড পার্সন হিসাবে, আমরা প্রথম পুরুষ কথাটি বলবো না। এখানে বলা হচ্ছে যার সম্বন্ধে কিছু বলা হয় তাই প্রথম পুরুষ। আসলে এই কথাটি আরেকটু ভিন্নভাবে বলা যেতে পারে, সেটি হচ্ছে আমি বা তুমি বা ছাড়া বাকি যা আছে সবই থার্ড পার্সন, অর্থাৎ নাম পুরুষ। আরবি ভাষায় প্রথম পুরুষগুলি হচ্ছে, অর্থাৎ থার্ড পার্সনগুলি হচ্ছে তিনি, সে, তারা দুই পুরুষ, তারা দুইজন স্ত্রী, তারা বহুবচন, তারা স্ত্রী বহুবচন। অর্থাৎ আরবি ভাষায় তিনি, সে একই, আলাদা কোনো কিছু নাই। সেই জন্যে যে ক্রিয়াটি ব্যবহার হবে সেটি তিনির ক্ষেত্রে যা হবে সের ক্ষেত্রে তা হবে, অর্থাৎ একই। লক্ষ্য করুন, তারা ক্রিয়া এই অর্থে আরবি ভাষার মোট 4টি রূপ আছে। তারা এখানে দে যখন ব্যবহার করা হয় তখন যে ক্রিয়াটি আসে সেটি আমরা থার্ড পার্সন হিসাবে 4টি ক্রিয়া দেখতে পারি। আসলে থার্ড পার্সনের 6টি ক্রিয়া, এক বচন বাদ দিলে যে 4টি ক্রিয়া থাকে সবগুলি দে, ইংরেজিতে দে বলে, অর্থাৎ তারা। প্রথম পুরুষ এবং পুরুষ ও মহিলা মিশ্রিত দলের জন্য পুল্লিঙ্গ বহুবচন ব্যবহার করা হয়। অর্থাৎ একটি গ্রুপের মধ্যে যদি স্ত্রী পুরুষ দুইটাই থাকে সেক্ষেত্রে যে ক্রিয়াটি ব্যবহার করা হবে সেটি পুরুষ ক্রিয়া যেটি আছে সেটি ব্যবহার হবে। এটা আমরা ইংরেজিতেও তাই দেখি, বাংলাতেও তাই। আমরা এটা পড়লেই বুঝতে পারবো। মধ্যম পুরুষ, সেকেন্ড পার্সন কি বলা হচ্ছে, যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তা মধ্যম পুরুষ। অর্থাৎ আমি বক্তা, যাকে কথা বলতেছি তাকে উদ্দেশ্য করে, যে সামনে আমার যে উপস্থিত আছে, যে হাজির, আরবিতে বলা হয় হাজির, যে হাজিরকে বলা হচ্ছে তুমি। সেটা একজন হতে পারে বা দুইজন হতে পারে বা বহু হতে পারে, সেটাই বলা হচ্ছে। এখানে তোমরা উল্লেখ করে 6টি সর্বনাম আছে, এখানে রূপগুলি দেওয়া হচ্ছে। যেমন আমরা জানি কাতাবতুম, কাতাবতুন্না, কাতাবতা, কাতাবতি। এখানে তোমরা, তুমি, এগুলি মিলায়ে আমরা এই 4টি উদাহরণ আপনারা দেখবেন। এবং এটি ক্রিয়ার 5টি রূপের কথা বলা হচ্ছে, কেননা দ্বিবচনে যেটা আছে দুইটা একই রকম। অর্থাৎ কাতাবতুমা দ্বিবচন হাজিরের ক্ষেত্রে, অর্থাৎ তুমির ক্ষেত্রে, তোমাদের ক্ষেত্রে দ্বিবচন, তোমাদের ক্ষেত্রে পুরুষ এবং স্ত্রীর ক্ষেত্রে কাতাবতুমা, মধ্যম পুরুষের ক্ষেত্রে 6টি, একটি বাদ হবে 5টি। তাহলে আভাস এখানে বলছে সকল মধ্যম পুরুষ ক্রিয়াসমূহে তাদের স্বতন্ত্র সর্বনামসমূহের ভিত্তিতে একই সমাপ্তি হয়, অর্থাৎ সাফিক্স একই রকম থাকে। সর্বনাম সহ প্রত্যেকটি ক্রিয়া ঘন ঘন স্মরণ করলে মুখস্থ করতে সাহায্য করবে। আমরা আমাদের মুখস্থ করার জন্য আমরা সর্বনামটি খেয়াল করব, সেটাই এখানে বলা হচ্ছে। যে আন্তার ক্ষেত্রে, আন্তা মানে হচ্ছে তুমি, তুমির ক্ষেত্রে যে সর্বনামটি হবে সেটি হবে কাতাবতা, ওই যে আন্তার তা। তারপরে কাতাবতুমটা হচ্ছে হলো আন্তুম, আন্তুম মানে তোমরা, পুরুষের তোমরা। তারপর হচ্ছে আন্তি, আন্তি মানে তুমি, যদি স্ত্রীবাচক হয় তাহলে তুমির ক্ষেত্রে বলবো আন্তি, সেখানে হচ্ছে কাতাবতি। তারপরে আন্তুন্না, আন্তুন্না আমরা জানি আন্তুন্না মানে তোমরা, বহুবচন স্ত্রীর ক্ষেত্রে বলে আন্তুন্না, সেক্ষেত্রে হবে কাতাবতুন্না।
এইটি আপনাকে মনে রাখতে সাহায্য করবে, যেটা আশা করি আপনারা ইতিমধ্যে হয়ে গেছে, তবুও আপনারা স্মরণ রাখবেন এইভাবে এইটি মনে রাখার কথা বলা হচ্ছে। তারপরে ফার্স্ট পারসনের ক্ষেত্রে বক্তা নিজেকে বোঝাতে যে পুরুষ ব্যবহার করে তাই উত্তম পুরুষ। যেমন আমি, আমরা, এখানে স্পুলিঙ্গ স্ত্রীলিঙ্গের কোনো পার্থক্য নাই। অর্থাৎ আমি যখন বলবো তখন আমি বা আমরা এখানে দুইটা জেন্ডারই বোঝা যায়। অর্থাৎ স্ত্রী, আমি যদি স্ত্রী হয় যে ক্রিয়াটি ব্যবহার করব, আমি যদি পুরুষ হয় সেই ক্রিয়াটি ব্যবহার করব, সেটাই বলা হচ্ছে কাতাব তু, কাতাব না, এখানে স্ত্রী পুরুষ দুইটাকেই বোঝানো হবে। আশা করি এটি বেশ সহজ, কেননা আপনারা ইতিমধ্যে এগুলি জানেন, তবু এটি আপনাকে আরও একটু মনে রাখার জন্যে এগুলি বলা হচ্ছে। আসল কথা হচ্ছে এইগুলিকে আপনাকে তাৎক্ষণিকভাবে বুঝতে হবে, এটি একটু ধীরে ধীরে বুঝলে চলবে না। মানে কোনো একটা কথা বললো, আপনি চিন্তা করেন এটাকে পুরুষ কি, পুরুষটা কোন পুরুষ কি, এগুলো আপনাকে একেবারে ঠোঁটস্থ করতে হবে। একটা কথা আছে মুখস্থ, একটা ঠোঁটস্থ, মানে ঠোঁটের আগে থাকতে হবে। তারপরে শেষে যে কথাটি বলা হচ্ছে সেটা হচ্ছে এসানুন। এসানুন শব্দটির হচ্ছে উত্তম ধার্মিকতা হিসাবে ব্যবহার করা হয়। এখানে এসানুন কথাটি আল্লাহর ইবাদত এমনভাবে করা উচিত যাকে তাকে দেখা আমি দেখি না, যেন তিনি আমাকে দেখছেন, ঠিক এইভাবে ইবাদত করাকে এহসানুনভাবে বলা হচ্ছে। হাদিসে এই কথাটি বলা আছে। আসলে আমাদের এটি কোরআনীয় আরবি শিক্ষা, অর্থাৎ আরবি শিক্ষার সাথে সাথে কোরআনের কিছু জিনিসও আপনারা শিখতে পারবেন ইনশাল্লাহ, সেটি আমরা দেখছি এখানে পড়তে পড়তে। তারপর নির্ধারিত আয়াতসমূহ তাদের অর্থ, স্বাভাবিকভাবে এখানে 15টি কোরআনের আয়াত দেওয়া আছে। এগুলি আপনি যেগুলি ক্রিয়া বাইর করবেন, প্রথমে ক্রিয়া বের করার সাথে সাথে বাংলা অর্থটি দেখবেন এবং যতদূর পারেন আপনারা বাংলার সাথে মিলাই মিলে অর্থগুলি বোঝার চেষ্টা করবেন। এরপর আসুন উপরোক্ত পাঠের উপর মন্তব্য। এখানে লাইন 1, 4, 6 এখানে প্রশ্নবোধক ক্ষেত্রে ব্যবহার করা হয় আ অথবা হাল ব্যবহার করা হয়। আপনারা বিভিন্ন জায়গায় পারবেন হাল আতাকা হাদিস ও আসিয়া, তোমার কাছে কি আসছে, কি, হোয়াট ব্যবহার হয়। আ মানে ইসমুকা, মানে তোমার নাম কি, হোয়াট হিসাবে ব্যবহার করা হয়। তারপরে 2 নম্বর লাইনে বা 2 নম্বর যে উদাহরণটি আছে সেখানে ইউসুফা, আমরা এর আগের অধ্যায়ে পড়েছি, সেটা এতে বিস্তারিত আর বলার দরকার নাই। যেমন ইউসুফু হইতে পারে বা ইউসুফা হইতে পারে, কিন্তু ইউসুফা এটি কর্ম সম্বন্ধ 2 ক্ষেত্রে ইউসুফা হয়, জের হবে না। যেমন একটি আরও কিছু শব্দ আছে, যেমন ইব্রাহিমা, মারিয়ামা, ইসরাইলা। এখানে দেখেন সবগুলির ক্ষেত্রে সম্বন্ধ ক্ষেত্রেও কিন্তু এই জবরই হবে, সেটি এখানে বোঝানো হচ্ছে। তারপর লাইন 5 বলা হচ্ছে তাসরাবুনা, এখানে তোমরা পান করো। এখানে তাসরাবু তোমরা করো, এখানে করেছিল এটা তো না, এটা হচ্ছে হলো প্রেজেন্ট ফর্মে আছে। তাই আপনারা যখন 21 নম্বর অধ্যায় পড়বেন তখন জানবেন। এখন এটি না বুঝতে পারলেও কোনো সমস্যা নেই, তার লাইন 5 আপনারা জাস্ট দেখে রাখলেন। 21 নম্বর অধ্যায় আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। তারপর লাইন 8 বলা হচ্ছে ওয়াজাদাত্তুম, মানে এখানে ওয়াজাদা ছিল এটি ক্রিয়া মূলটি। তারপর এটি যখন তুমের সাথে যুক্ত হয় তখন এইটা একসাথে হয়ে জাদাত্তুম হয়ে গেছে। অর্থাৎ এখানে অর্থটা হচ্ছে 8 নম্বর লাইনে হচ্ছে তোমরা পেয়েছো কি, তোমরা পেয়েছো, এবং তোমরা ক্ষেত্রে জাদাত্তুম এই ক্রিয়াটি ব্যবহার করা হচ্ছে। তারপরে লাইন 10 বলা হচ্ছে উখরুস, এখানে অনুজ্ঞাবাচক আর কমেন্ট ফর্মে আছে, যেটা আমরা এই বইয়েরই 25 নম্বর অধ্যায়ে আমরা শিখতে পারবো ইনশাল্লাহ। লাইন 11 বলা হচ্ছে আকবারনাহু, তার উচ্ছ্বসিত প্রশংসা করলো। আকবারনাহু মানে এখানে তাকে প্রশংসা করার অর্থে ব্যবহার করা হয়েছে। এখানে লাইন 11টি বোঝার জন্য এখানে বলা হচ্ছে তারা তাকে অতি বড় মনে করলো। এখানে ইউসুফ আলাইহিস সালামের যে ঘটনাটি আছে সেই ঘটনাটি এখানে বর্ণনা করা আছে আয়াতগুলি দিয়ে, আপনারা পড়লেই এটা বুঝতে পারবেন। সেখানে একটি শব্দ যে কিভাবে ব্যবহার করা হচ্ছে সেটি এখানে বর্ণনা করা হচ্ছে। লাইন 15 বলা হচ্ছে ইন একটি না সূচক অব্যয় এবং ইল্লা দ্বারা অনুষ্ঠিত হয়। অর্থাৎ ইন এবং ইল্লা যখন ব্যবহার হয় তখন এটি কিছু নয় এরকম কিছু বোঝা যায়। যেমন এ তো এক সম্মানিত ফেরেশতা, অর্থাৎ এইটা মনে হচ্ছে এটা তো সে সম্মানিত ফেরেশতা, এরকম একটা কিছু, বা সম্মানিত ফেরেশতা ছাড়া কিছুই না এরকম একটা বোঝানো হচ্ছে। এটি বলা হচ্ছে ইন হাজা ইল্লা মালাকুন কারিমুন, এখানে ইনের সাথে ইল্লা বোঝানো যাচ্ছে এটি একটি না সূচক অব্যয় বোঝা যাচ্ছে, অর্থাৎ ফেরেশতা ছাড়া তো আর কিছুই না এরকম কিছু অর্থ বোঝা যাচ্ছে। আসলে আপনারা এগুলি দেখলেই যে বর্ণনাগুলি আছে সেগুলি বললে আপনার 1 থেকে 15 পর্যন্ত যে আয়াতগুলি আছে, এই উদাহরণগুলি দেওয়া আছে, সেগুলি আপনার বুঝতে সুবিধা হবে। আশা করি আপনারা এগুলি পড়বেন এবং অনুশীলনগুলি দেখবেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের এক একটি অধ্যায় সুন্দরভাবে শেখা হয়ে যাবে। এই বলে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আলহামদুলিল্লাহ।